বন্ধুরা, আজকে আমার দ্বিতীয় অধ্যায়ের শ্রী শ্রী ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তম দিন। শুনুন, পড়ে শোনাচ্ছি। অব্যক্ত হয় মচিন্ত হয় মবিকার্য হয় মুচ্যতে তস্যাদ এবং বিদিতৈনং নানু শোচতি শচিতু মহর্ষি। কাটা জ্বালা ভিজা শুকা জ্বরের লক্ষণ, জ্বরের দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কখন। মন দ্বারা চিন্তা হয় জ্বরের লক্ষণ, আত্মা জড়বস্তু নহে অচিন্ত কথন। জ্বরের বিকার হয় আত্মা অবিকার, জড় আত্মা বিভিন্নতা শুনো বারবার। যথাযথ আত্মতত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই এই আত্মা অব্যক্ত অচিন্ত অবিকারী বলে শাস্ত্রে উক্ত রয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহের প্রতি শোক পরিত্যাগ করো। পূর্বে বলা হয়েছে যে আত্মা এত সূক্ষ্ম যে সব শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়েই আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। আমাদের পিতৃপরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায় জানতে পারা যায় না, এবং মায়ের পিতৃপরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, তার আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায় যে মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, জড়জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে যে আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকে সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। বেদে নানা রকমভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি, যাতে আমরা কোনো তত্ত্ব নির্ভুলভাবে এবং সম্যকরূপে বুঝতে পারি। সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শচী তুমহর্ষি। বিচার করিবে যবে শোক নাহি রবে, আত্মার নিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে। যদি তাই মান তুমি দেহই সর্বস্ব, পরিচয় নাহি কিছুর আত্মার নিজস্ব। নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহমাত্র হয়, তবু তোমার দুঃখ নাহি তবু তাই। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন, সেই যুগে এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়তিক বা বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহ হলো কতগুলো জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ এবং বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ভিত্তির উপর অনেক নব্য ধর্ম গজিয়ে উঠছে। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বের অবিশ্বাস করতেন, তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না। কারণ কতগুলো রাসায়নিক পদার্থের যদি বিনাশ হয় এবং তার ফলে তাদের রাসায়নিক ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে তার জন্য কেউ শোক করে না। তাছাড়া আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে। বৈভাষিকদের মতে দেহের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি
বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশপ্রাপ্ত হয় বলে মনেও করতেন, তা হলেও তার অনুশোচনা করার কোনোই কারণ ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়, পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনোই কারণ নেই। এবং এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, সুতরাং আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। এই সংস্কৃত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাবাহু, অর্থাৎ যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কারণ তিনি বৈভাষিকদের তত্ত্ব স্বীকার করেন না এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়। এই এই বর্ণবিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে, সেই বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে করতে ন তং শচিতুম হর্ষি। শ্রীল প্রভুপাদের গীতার গান। জড়দেহ উপজয় অনিবার্য ক্ষয়, ক্ষয় হয়ে জড়দ্রব্য পুনঃ উপজয়, জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নতুন রূপের জন্য অন্য রূপ কয়। এই জড়বিজ্ঞ যদি করয়ে বিচার, তথাপি তো শোকের কথা নহে তিলোধার। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়, আত্মা জন্মগ্রহণ করে এবং সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পরে সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবে আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে এই মতবাদ অবশ্যই অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছের ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং সৎ উদ্দেশ্য সাধন করার জন্য যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। তাই কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য যদি কিছু আত্মীয়স্বজনের মৃত্যু হয় তবে তার জন্য শোক করা অনুচিত। কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয়স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত। কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। বন্ধুরা, আজকের মতো এইটুকুই।